दू जहां गैर खुदा यार नदारम जुजियात खुदा ही चे दीगर कार नदारम मैं आशिक मौला हूँ मेरी यश्क निराला मैं आशिक मौला हूँ मेरी यश्क निराला जुमला जहां जिसकी तजल्ली से उजाला जुमला जहां जिसकी तजल्ली से उजाला मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं कैस के मानंद नहीं आशिक लैला चित्कार मेरे बोली ना अल्लाहु अकबर ईमानदार मुसलमान আপনার আমার বন্ধু বলেন আল্লাহ যদি আল্লাহরে যদি বন্ধু বানাইতে পারি আল্লাহকে যদি আপন বানাইতে পারি ওহ जो तो मेरा तू सब मेरा जो तो मेरा तू सब मेरा फलक मेरा ज़मीं मेरी अगर एक तो नहीं मेरा तो कोई शई नहीं मेरी अगर एक तो नहीं मेरा तो कोई शई नहीं मेरी जार जन्नो अल्लाह तार जन्नो आसमान तार जन्नो ज़मीन तार जन्नो पूरा पृथ्वी बोली ना सुबहानाल्लाह আল্লাহরে তো আপন বানাইবো আল্লাহরে তো বন্ধু বানাইবো আপনারা বলেন না আমরা কি আল্লাহরে দেখছি আপনারা দেখছেন না দেখে আল্লাহ আল্লাহ কেন করি একজন মহিলা রাস্তার পাশে বসলেন তিনি একটা চরকা গুরান আর তার জবানের মধ্যে মাওলার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হঠাৎ একজন নওজোয়ান যুবক মহিলার সামনে দাঁড়িয়ে বলে মহিলা তুমি চরকাটা ঘুরাও ঠিক আছে কিন্তু তোমার জবানে কার নামের জিকির করো মহিলা বলে যুবক রে আমি তো আমার আল্লাহর জিকির করি আমার মালিকের জিকির করি নওজোয়ান যুবক বলে ও মহিলা যারে কোনোদিন দেখো নাই তার নামের জিকির তুমি কেন করো মহিলা এইবার চুপ হয়ে গেলেন চরকা ঘুরানো বন্ধ করে দিলেন জিকিরও বন্ধ করে দিলেন আসলেই তো ঠিক যারে কোনোদিন দেখলাম না তার নামের জিকির আমি কেন করি হঠাৎ করে মহিলা ডাক দিয়া বলে নওজোয়ান যুবক বলো না আমার এই চরকাটা ঘুরে না কেন যুবক বলে মহিলা তুমি ঘুরাও না এই জন্য ঘুরে না তুমি ঘুরাও না এই জন্য ঘুরে না আল্লাহর বান্দি বলে যুবক আমি যদি চরকাটা না ঘুরাই নিজে ঘুরতে পারে না ছোট্ট একটা চরকা নিজে ঘুরতে পারে না তাহলে বলো না যুবক আমার মালিক আসমানের মধ্যে যে চন্দ্রটা ঘুরে আসমানের মধ্যে সূর্যটা ঘুরে এই চন্দ্র সূর্য কি নিজে ঘুরে নাকি কেউ ঘুরায় নিজে ঘুরে নাকি কেউ ঘুরায় যুবক তখন বলে না নিজে কোনো কিছুই ঘুরতে পারে না কেউ তো চন্দ্রটা ঘুরান কেউ তো সূর্যটা ঘুরান আল্লাহর বান্দি বলে যুবক যিনি চন্দ্রটা ঘুরান যিনি সূর্যটা ঘুরান তিনি আমার আল্লাহ তিনি আমার মাওলা আমি ওই আল্লাহর জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ চিৎকার মেরে বলি না আল্লাহু আকবার কোনদিন আল্লাহরে তো দেখলাম না তবে কবি কত সুন্দর করে বলেন এরে দুনিয়ার মানুষ কোনদিন তোমরা আমার আল্লাহকে দেখো নাই কিন্তু আমি যেই দিকে তাকাই ওই দিকে আমার আল্লাহ जदर देखता हूँ यदर तू है तू जदर देखता हूँ यदर तू है तू हजर में तेरा रंग अबू हजर में तेरा रंग अबू गुलजार गुलो बुर्ग शुजर किसने बनाया
गुलजार गुलौबर के शुजर किसने बनाया, तौलबे मायूसी का हो ये सब जिसने बनाया। কবি বলে ও দুনিয়ার মানুষ তোমরা তো আমার আল্লাহকে দেখো না, কিন্তু রে মানুষ আমি যেই দিকে তাকাই ওই দিকে আমার আল্লাহ। আমি যদি জমিনের দিকে তাকাই আল্লাহর পরিচয় পাই, আমি গাছের দিকে তাকাইলে আল্লাহর পরিচয় পাই। আমি একটা ফসল নিয়ে যদি চিন্তা করি, একটা আলু পৃথিবীর কেউ বানাইতে পারবে না, একটা পেঁয়াজ বানাইতে পারবে না, একটা গম বানাইতে পারবে না, একটা ধান বানাইতে পারবে না, একটা গাছের পাতা বানাইতে পারবে না, একটা ফল দুনিয়ার মানুষ মিলেও বানাইতে পারবে না। জোরে বলি না ফসল আল্লাহ কে দিয়েছেন? এই ফল ফলাদি সব কে দিলেন? সব কিছুর মালিক আমাদের বন্ধু। নেগা কুম্বরি গুম্বদে জরনেগার, नगह कुंबरी गुंबद जरनेगार के सकफज बुअद बैसे तू इस्तवार, के सकफज बुअद बैसे तू इस्तवार। सरा पर दाए चरण के करे दंदबी दरुशा महाए फेरुजंदबी। कवि बोले ओ दुनियार मानुष আমার মাওলার আসমানের দিকে একটু তাকাও। এরে মানুষ আল্লাহর আসমানের দিকে একটু তাকাও। আমার আল্লাহ এত বিশাল একটা আসমান বানাইলেন, এই আসমানটার জন্য একটা খুঁটিরও প্রয়োজন হয় নাই। আমার আল্লাহ আসমানটাকে সাজাইলেন, চন্দ্র দিলেন, সূর্য দিলেন, নক্ষত্র দিলেন, সব কিছু কে দিয়েছেন? জোরে বলি না কে দিয়েছেন? নাকি ডক্টর ইউনূস একটা তারকা বানাইতে পারবে? বাংলাদেশের সমস্ত মানুষগুলি মিলে একটা নক্ষত্র বানাইতে পারবে? জোরে বলেন না কে বানাইলেন? আরো জোরে কে বানাইলেন? আমরা গোলামি করব কার? আরো জোরে কার? এক আল্লাহর গোলামি করবে, এক আল্লাহর গোলামি। যদি এক আল্লাহর গোলামি করতে পারি আর কারো গোলামি করা লাগবে না, আর কারো না। औलिया ने लाथे मारी दौलते दुनिया पे जाब, औलिया ने लाथे मारी दौलते दुनिया पे जाब। आपरी पैरों पे उनकी सारे दुनिया सब की सब। औलियारा कार युक़बा इख्तियार, औलियारा कार युक़बा इख्तियार, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। আল্লাহওয়ালারা দুনিয়ার পাগল হয় না, কিন্তু দুনিয়া তাদের পায়ের নিচে চলে আসে। বলি না সুবহানাল্লাহ। দুনিয়ার পাগল না, দুনিয়ার পাগল না। এ ভাই আজকে আমরা তো গুল্লিকে ভয় করি, বন্দুকের গুলি ভয় করি। গুলির ক্ষমতা নাই, কোনো কিছুরই ক্ষমতা নাই। ক্ষমতা শুধু একজনের, বলেন কার? আর ওজনে কার? আল্লাহর ওলি হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাই জোরে কথা বলেন, শক্তি দিয়ে কথা বলেন, বাতিলের বিরুদ্ধে হুঙ্কার দেন। এমন কিছু আছে না আল্লাহওয়ালা? আল্লামা মামুনুল হক, আরে কি হুঙ্কার, কি হুঙ্কার! আগে আমি বলতাম হুজুর এত জোরে কথা বলে কেন? আরে ওনাদের কথাগুলি ওনাদের কথা নয়, ওনাদের কথাগুলি আসমানের কথা। বলেন ঠিক কি? কথা বলে কেন? যা যা বলেছেন আজকে সবগুলি বাস্তবায়িত হয়েছে। বলেন ঠিক কি? তারা যা বলেছেন সব বাস্তবায়ন হয়েছে। পৃথিবীর কেউ দেখে না, কে দেখেন? কেউ জানে না, কে জানেন? ক্ষমতা কার? বলেন ক্ষমতা কার? কত ক্ষমতা দেখলাম। আজকের হিরো কালকের জিরু, পালানের সময়টাও পায় না, গর্ত খুঁজে পায় না, একটু পালাইবে। এই তো তোমাদের ক্ষমতা। আমার আল্লাহর ক্ষমতা আছে না নাই? যে আল্লাহ ইব্রাহিম নবীর আগুনকে জান্নাতের বাগান করে দিয়েছিলেন, যে আল্লাহ ইউনুস নবীকে মাছের পেট থেকে বাঁচিয়েছেন, যে আল্লাহ ইউসুফ নবীকে কুয়া থেকে বাঁচিয়েছেন, আপনারা বলেন সে আল্লাহ আছে না নাই? না, আল্লাহর ক্ষমতা কমে গেছে, আল্লাহর ক্ষমতা কমে গেছে। দোস্ত হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাই উনি তো গরম বক্তব্য দেন, গরম কথা বলেন। ভারতের প্রশাসন নিষেধ করে দিয়েছে, এ হুসাইন আহমদ মাদানী আর ওয়াজ করতে পারবে না, দ্বীনের কথা বলতে পারবে না, কোরআনের কথা বলতে পারবে না, নিষেধ হয়ে গেল। যদি কথা বলে তাকে অ্যারেস্ট করা হবে। না, শুধু অ্যারেস্ট নয়, তাকে সরাসরি
তাকে সরাসরি গুলি করে স্টেজের মধ্যে বিদায় করে দেওয়া হবে। আল্লাহর ওলি চিন্তা করলেন, আরে স্টেজ থেকে আমাকে বিদায় করে দিবে, বিদায় করার ক্ষমতা তো এদের নাই, কারণ মৃত্যু একজনের হাতে। বলেন কার হাতে? জীবন মরণ কার হাতে? ভারতের লাহোর গেটের মধ্যে বিশাল বড় সম্মেলন, বিশাল বড় সম্মেলন। আল্লাহর ওলি হুসাইন আহমদ মদনী রহমাতুল্লাহ আলাইহি তিনি কাফনের কাপড় পরছেন, কাফনের কাপড় পরে স্টেজের পিছন দিকে চলে আসছেন, স্টেজের মধ্যে চলে আসছেন। লক্ষ জনতার সামনে তিনি বক্তব্য দিবেন। ডানে পুলিশ, বামে পুলিশ, পুলিশ পাহারার মধ্যে হঠাৎ করে হুসাইন আহমদ মদনী স্টেজে বলছে, যাও গুলি করো, হুসাইন আহমদ মদনীকে এক্ষুনি গুলি করো। পুলিশ বন্দুক তাক করছে, গুলি করেই দিবে, গুলি করে দিবে। আরে গুলি করো না, বন্দুক নষ্ট হয়ে গেছে, গুলি চলে না। ক্ষমতা কার? দাঁড়িয়ে তিনি বলছেন, খেলো না সমঝ কর খেলো না হামি, খেলো না সমঝ কর খেলো না হামি, কে হাম ভি কিসি কি বানাই হুই, কে হাম ভি কিসি কি বানাই হুই। বলছেন আমাদেরকে খেলনা মনে করবা না, আমরা খেলনার পুতুল নাই, আমরা যা বলি আল্লাহর কথা বলি, কোরআনের কথা বলি। বাঁচানোর মালিক আল্লাহ, ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, তামাম পৃথিবীর মালিক একজন। জুড়ে বলি না কে? আল্লাহ। আর জোরে বলি না কে? আল্লাহ মালিক। নওজোয়ান যুবক, আজকে মৃত্যুকে ভয় পাইলেও তোমাকে মরতে হবে, কিন্তু হাদির মতো হয়ে যাও। যার কথার মধ্যে ইমানের নূর ছিল, যার কথার মধ্যে ইমানের নূর ছিল, কথা বলেন ঠিক কি ঠিক না? মৃত্যুকে ভয় পায় না, মরার আগেই বারবার বলতেছে আমি তো মরেই যাব। আরে দোস্ত, আজকে আমি যদি মারা না যাই, কয়েক বছর পরে কি মরতে হবে না? মরতে হবে না? মরতে তো হবে। কিন্তু ইমানদার মুসলমান, তাদের মৃত্যুটা হলো একটা হাদিয়া, একটা তোহফা। মৃত্যুকে ভয় পায় না, মৃত্যুর জন্য তারা পাগল হয়ে যায়।